সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাছ চাষী ভাইয়েরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটিতে অন করে দেবেন। তো মাছ চাষী ভাইয়েরা, আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারেন। কেননা বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাসের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে এবং কি এই থাই পাঙ্গাসের মধ্যে আপনার প্রচুর পরিমাণে লাভও রয়েছে। আর এই থাই পাঙ্গাসের মাছের আপনার সর্বোচ্চ সময় লাগে 5 থেকে 6 মাস। আপনারা যে সাইজটা দেখতেছেন এই সাইজের পোনা যদি আপনি পুকুরে দেন তাহলে সর্বোচ্চ সময় লাগবে আপনার 5 থেকে 6 মাস। এর ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন। আপনারা দেখেন স্ক্রিনে কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন এক সাইজের পোনা। এগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। এই মাছগুলোকে আমরা আজকে টান খাওয়াইতেছি, কেননা কালকে এগুলোকে ডেলিভারি দেওয়া হবে, এই জন্য এই মাছগুলোকে টান খাওয়ানো হচ্ছে। আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান, যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী, তারা চাইলে আপনারা এই থাই পাঙ্গাস মাছের পোনা যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন অথবা এককভাবেও করতে পারবেন। এই থাই পাঙ্গাস মাছগুলো আপনার সর্বোচ্চ শতাংশে 100 পিস চাষ করা যায়। যারা অতিরিক্ত ঘন দিয়ে দেয় তাদের ক্ষেত্রে বলবো, অতিরিক্ত ঘন দিলে এই মাছগুলো বড় হবে না। এই মাছগুলো বড় হতে খুব বেশি বিলুপ্ত সময় লাগবে। আর যদি আপনি প্রতি শতাংশে 100 পিস মাছ দেন, আপনার অতিরিক্ত ঘন হবে না, পাতলা থাকবে, এই মাছগুলো খুব দ্রুত বড় হবে। আর এই মাছগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার, দানাদার। আপনি প্রতিদিন 2 বেলা করে খাবার দিবেন। আর এই থাই পাঙ্গাস মাছের পুকুরটা এমন জায়গায় প্রস্তুত করবেন আপনার যেখানে সারাদিন 24 ঘন্টার মধ্যে যাতে করে আপনার 12 ঘন্টায় বা 10 ঘন্টা রোদ থাকে, তাহলে আপনার মাছের কোনো সমস্যা হবে না। আর এই থাই পাঙ্গাস মাছের পানিটা আপনি এরকম সিস্টেমে রাখবেন যাতে চেঞ্জ করার মতো কোনো ব্যবস্থা থাকে। কেননা এই থাই পাঙ্গাস মাছের পানি যদি চেঞ্জ না করে দেন তাহলে ভাইরাস হওয়ার আশঙ্কা অনেক বেশি সম্ভাবনা থাকে। তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পুকুরটি নির্বাচন করেন, ভালো একটা রোদের ভিতরে পুকুর নির্বাচন করে থাকবেন। কেননা রোদের মধ্যে পুকুর থাকলে আপনার পানিটা হালকা কুসুম গরম হয়, এই মাছগুলোর জন্য খুবই ভালো হয়। তাই আপনারা যারা মাছ চাষিরা রয়েছেন অনেকেরা এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান, তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে এ থেকে ছোটো সাইজের পোনাও আছে, আপনার 1000 কেজি, 2000 কেজি, 3000 কেজি পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা পাবেন। তাই আপনারা আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের দেওয়া ঠিকানায়। আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশালতলা। তো খামারি ভাইয়েরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।